তোমার পড়া হয়ে গেছে সকালে? পড়া হয়নি? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজ সুস্থ আছো। আজকে স্যাটারডে, এখন বাজছে সকাল 9:30 আর তোমাদের সবাইকে জানাই মহা শিবরাত্রির শুভেচ্ছা। এবছর কালকে সন্ধ্যাবেলা পড়ে গেছে, আজকে বিকেল অবধি আছে, তো আমি কালকে করিনি, আজকে ঘরেই পুজো করব। বিয়ের আগে প্রত্যেক বছর করতাম, শুধু যে বছর মাধ্যমিক দিয়েছিলাম সেই বছর বাদ দিয়েছিলাম। সকাল থেকে উপোস থাকতাম, দুপুরবেলা মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে জল টল ঢেলে এসে বাড়িতে মা লুচি ভেজে দিত, লুচি খেতাম। বিয়ের পর থেকে আর করা হয়নি। সৌমকে কালকে বলেছিলাম অফিস থেকে আসার সময় ফুল, বেলপাতা, তারপর আকন্দ ফুলের মালা, বাতি সব এনে দিতে, মিষ্টি ও সব এনে দিয়েছে। শুধু দুধটা আনা হয়নি, এখন বললাম একটু যাও দুধ এনে দাও, তার সাথে কয়েক রকম ফল মিশিয়ে এনে দাও। তো এরপর স্নান টান করবো, করে পুজো টুজো দেবো, দিয়ে দুপুরবেলা ভাবছি ডালিয়া কিছু একটু খেয়ে নেব। আর নমিতা দিয়ে এলে বলবো নিরামিষ একটু আলুর দম করে রাখো, রাতে লুচি ভেজে খাবো। পটি করবে? চলো। কুট্টুস আবার দুদিন ধরে বলছে যে পেটে ব্যথা করছে, খাওয়ার সময় বিশেষ করে বলছে। কুট্টুসের অনেকদিন হয়ে গেল, ওকে চেক আপ করানো হচ্ছে না। 2 বছরে কি ভ্যাকসিন আছে ওটাও দেখতে হবে, তাই জন্য ভাবছি ওকে একটু চেক আপে নিয়ে যাব রাতের দিকে। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করবে। কুট্টুস তো আগে FM খেত, তোমরা জানো। কুট্টুসের 2 বছর হওয়ার পর আমি ভাবছিলাম কি দুধ খাওয়াবো, তারপরে লাস্টে অনেক ভেবে এই পিডিয়াশিওরটা নিয়ে এসেছি। তো আজকে ম্যামের কাছে চেক আপে গেলে বলবো যে এটা খাওয়াচ্ছি এখন। কি করছিস তুই ওখানে? তোকে বলেছি না তুই ওখানে যাবি না, ওখানে কম্পিউটার থাকে। সরে এসো, ওখানে তার থাকে কারেন্টের। সরে এসো। তুই লাইটটাকে টানছিস না? দেখেছো কিরকম এটাকে ঘুরিয়ে দিয়েছে, এটা পড়লেই ভেঙে যাবে। মাটির এই জিনিসটা কত সুন্দর, আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, তারপর থেকে এরকম আমি বেডের পাশে রাখি। হ্যাঁ, পটি করবে? অনেকক্ষণ ধরে পটি করবে বলছো, করছো না কেন? চলো পটিতে বসবে, চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, হাত ধরো। কুট্টুস চলে এসছে, কি চাই? মিষ্টি খাবে, চলে এসছে দেখো। আগে পুজো হোক, যাও পুজো হবে তারপর মিষ্টি দেবো, যাও। এখন দুপুর 1টা বাজে আর আমার পুজো হয়ে গেছে। এখন রান্নাঘরে চলে এসেছি, নমিতাদি রান্না করে চলে গেছে। আজকে নমিতাদি ভাত, সয়াবিনের ঝোল আর আলুর দম করেছে। আমি তো ভাত খাবো না, বলেছিলাম যে অল্প করে ভাত করতে, সৌম আর কুট্টুস খাবে। আর আমি এখানে চলে এসেছি কুট্টুসের জন্য একটু সয়াবিনের ঝোল করব। সবজি নমিতাদি কেটে দিয়ে গেছিল, তো সব সবজি দিয়ে কুট্টুসের জন্য একটু সয়াবিনের ঝোল করছি। আর আমার জন্য একটু ডালিয়া আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে একটু খিচুড়ি করব। এখন দুপুর 3টে বাজছে, 1টার সময় কুট্টুসকে খাইয়ে দিয়েছি, সৌমরও খাওয়া হয়ে গেছে। আমি তো ডালিয়া করেছিলাম, একটু খেয়েছি। তো চলো এবার একটু রেস্ট নিই। কুট্টুসকে ঘুম পাড়ালাম, কুট্টুস 2:30 নাগাদ ঘুমিয়ে পড়েছে। কুট্টুস এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আজকে একটু লেট হয়ে গেল যেহেতু আমি এপাশে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য ওকে খাওয়াতে দেরি হয়ে গেছে। সৌমকে বললাম ওকে একটু ঘুম পাড়িয়ে দাও, ওর কাছে ঘুমোবে না, চিৎকার করে কাঁদছে। আর আমি তখন খেতে বসেছি, আমি কোনো রকমে একটু খেলাম, খেয়ে আর গিয়ে কুট্টুসকে ঘুম পাড়ালাম। চলো এবার একটু রেস্ট নিই। এখন সময় হয়ে গেছে সন্ধে 7:30। আমি আর সৌম কুট্টুসকে নিয়ে চলে এসেছি। কুট্টুসের নাম লেখানো হয়ে গেছে, কুট্টুসকে চেক আপ করাবো। কুট্টুসকে যে ম্যাম দেখেন উনি এখনো আসেননি, ওই জন্য আমরা ওয়েট করছি। কুট্টুস ভীষণ ছটফট করছিল, আমি নিয়ে আমার পাশে বসালাম।
কি পড়ছো সোনাই? বই? বইতে কি পড়ছো? এই যে 1 2 টা বলো তো একটু। 7 হ্যাঁ, গুড গুড গুড, তাই তাই তাই। তুমি কতটা কি শিখেছো সবাইকে বলে দাও, কতটা পড়াশোনা শিখলে? হ্যাঁ, পড়াশোনা। একটু 1 থেকে বলো। তারপর 4, তারপর হ্যাঁ, গুড, তাই তাই তাই, গুড বয়, তাই তাই তাই। মাঝে মাঝে ব্যাট মাঝে মাঝে গুড বয়, মাঝে মাঝে ব্যাড বয়। আমার দেখতে এসছে, ওকে দেখা যাচ্ছে নাকি? এই এই এই, আচ্ছা সবাইকে একটু এ থেকে বলে দাও, এ থেকে জেড অবধি বলে দাও। হাত দিচ্ছিস কেন? ওই যে ও কি করবে, লালটা টিপা বন্ধ করে দেবে, এই হচ্ছে ওর কাজ। বাচ্চাদের একদম হাত দিতে হয় না, যেহেতু ফোন ধরতে দেওয়া হয় না, ওই জন্য কেউ ফোন করলে বা কেউ ভিডিও কল করলে ওই সুযোগ পেয়ে যায়। ওটা কি কি তোমার হাতে? এক্স না, হ্যাঁ ডাব্লিউ কোথায় বসবে? না না, ওয়াটারমেলন কোথায় দেখো? হ্যাঁ, আমব্রেলা কই? আমব্রেলা? হ্যাঁ ছাতা কোথায়? হ্যাঁ, গুড। এই যে তাই তাই তাই। আমরা 8:45 ফিরেছি, ফিরে ভাত করলাম, কুট্টুসের একটু খিচুড়ি করলাম, সৌম্য ওকে খাওয়াচ্ছে। তো আমি এলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। বেশ কদিন ধরেই ভাবছি কুট্টুসের যেহেতু 2 বছর হয়েছে ওকে একটু চেক আপ করাবো। আর কুট্টুস এখন প্রায় সব কথাই বলতে পারে, আর যা শুনছে তাই বলছে। তো এই কদিন ধরেই দেখছি খাওয়ানোর সময় আমাকে বলছে যে মা পেটে ব্যথা করছে, পেটে হাত দিচ্ছে। আমি বলছি যে কোথায় কোথায় ব্যথা হচ্ছে? তখন পেটে হাত দিয়ে বলছে পেটে ব্যথা করছে। তো সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম, টেনশন হচ্ছিল যে কেন এরকম বলছে, ও কি মিথ্যে কথা বলছে নাকি সত্যি সত্যি পেটে ব্যথা হচ্ছে, গ্যাস ট্যাস হচ্ছে নাকি। তাই জন্য আমি আর সৌম্য দুজনেই ভাবছিলাম ওকে একটু চেক আপ করাবো। আর তার সাথে এর আগে তো তোমাদের সাথে শেয়ার করেছি যে কুট্টুসের হিসুর একটু প্রবলেম আছে। হিসু করার সময় ওর হিসুটা খুব ফোর্সে হয় না, ও যখন হিসু করে তখন একটু হিসুটা মানে ডাউন হয়ে হয়। কুট্টুসের প্রথম থেকেই একটু সমস্যা ছিল, তার জন্য একদম 6 মাসের পর থেকেই ওকে একটা মলম দিয়েছিলেন ডাক্তারবাবু, সেটা দিয়ে মাসাজ করতে বলেছিলেন, সেটাই করা হতো। 1 বছরের পর থেকে আস্তে আস্তে দেখলাম মুখটা অনেকটা ছেড়ে গেছে, ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম। তো এখন বেশ কিছুদিন ধরেই দেখছি ও আবার বারবার হাত দিচ্ছে। তো হিসুটাও খুব বেশি ফোর্সে হচ্ছে না, হিসু বন্ধ হয়ে গেছে তা নয়, কিন্তু খুব বেশি ফোর্সে হচ্ছে না। সেটা চেক আপের জন্যই আরো যাওয়া, কলকাতাতেই ওকে এখন চেক আপ করাচ্ছি, যাতে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে যেতে পারি। লাস্ট বার যে ম্যামের কাছে ওকে ভ্যাকসিন দিয়েছিলাম ওনার কাছেই নিয়ে গেলাম, একটু চেক আপও করিয়ে নেব, তার সাথে 2 বছরে কি ভ্যাকসিন আছে সেটা কবে দিতে হবে সেগুলোও জানার ছিল। উনি চেক আপ করলেন, এমনি কুট্টুস ঠিকই আছে, সুস্থ আছে। লাস্ট বার তোমাদের সাথে যে ওয়েটটা শেয়ার করেছিলাম কুট্টুসের সেই একই ওয়েট এখনো আছে, খুব বেশি বাড়েনি। আমি বলছিলাম যে 1 বছর অবধি খুব দ্রুত ওয়েট বাড়ছিল, এখন তো আর অত দ্রুত বাড়ছে না, ওই জন্য টেনশন হচ্ছে। বলছে না, 1 বছর অবধি খুব স্পিডে ওয়েট গেইন হয় বেবিদের, 1 বছরের পর থেকে খুব ধীরে ধীরে হবে। আর আমি বললাম যে মাঝে মাঝে এরকম বলছে পেটে ব্যথা করছে, শুনে টেনশন হচ্ছে। ম্যাম শুনে হাসলেন, বললেন যে ও যেহেতু এখন নতুন নতুন কথা শিখছে, এটা হয়তো কোথাও শুনেছে, ওই জন্য ও বারবার ওটা রিপিট করছে, বা যখন খাচ্ছে তখন হয়তো পেটটা ভরে যাচ্ছে, ওটাকেই ও বলছে পেটে ব্যথা করছে। মানে পেট ভরে গেলে আমাদের যে ব্যাপারটা হয়, যদি সেরকম পেটে ব্যথায় হয় তাহলে ও খুব কান্নাকাটি করবে, রাতে ঘুমোবে না, ঘুমোতে চাইবে না, বা মাঝরাতে ঘুম ভেঙে যাবে, খুব কাঁদবে, তখন বুঝবেন যে ওর সত্যি সত্যি খুব পেটে ব্যথা হচ্ছে। নিওপেপটিন বলে একটা ওষুধ উনি লিখে দিয়েছেন, যে এটা দিনে 2 বার খাওয়ানো যেতে পারে। তার সাথে ওই হিসুর প্রবলেমের জন্য একটা ওষুধ লিখে দিলেন, আর বললেন যে হ্যাঁ ওর পুরোটা ওপেন নেই, আর ওর যেহেতু এখন 2 বছর বয়স, এই সময় কোনো রকম ওটি করা যায় না। বাচ্চাদের 6 বছর বয়স হলে তারপরেই ওটি করা হয়। তার আগে যদি সেরকম হয় যে হিসু আটকে গেল বা কোনো রকম ইনফেকশন হলো, কোনো এমার্জেন্সি হলো, তখন ওটি করা হয়। আমি একটু বেশি টেনশন করছিলাম।
তো উনি বললেন যে না, অত টেনশনের কিছু নেই, এই মলমটা, দুটো মলম লিখে দিয়েছে, দুটো একসাথে মিশিয়ে মাসাজ করতে হবে দিনে 2বার করে। এটা করলেই আশা করছি ওর ঠিক হয়ে যাবে। 90% বাচ্চাদের ঠিক হয়ে যায়, তো ভগবানকে ডাকছি সেটা হলেই ভালো হয়। আর আর হ্যাঁ, উনি বললেন যে এটা খুব বড় ওটি নয়, অত টেনশনের কিছু নেই, যদি করতে হয় খুব ছোটখাটোই ওটি। এটা 6 বছরের পরে, 6 বছর 8 বছর বয়সে বাচ্চাদের করা হয়। আর কুট্টুসের একটা ভ্যাকসিন আছে, চিকেন পক্সের ভ্যাকসিন, ওটা দিয়ে নিতে বললেন। নেক্সট ভ্যাকসিন যেটা, এটার 2টো ডোজ আছে, 3 মাস অন্তর দিতে হবে। আর আমি জিজ্ঞাসা করলাম ও সব রকম খাবার খেতে পারবে নাকি এখন। বললেন যে হ্যাঁ, সমস্ত রকমের খাবারও এখন খেতে পারবে, শুধু তেল ঝাল মশলাটা না দেওয়াই ভালো। আর কুট্টুসকে আমি তেল ঝাল মশলা সেরকম দিই না, ওই আমাদের সাথে হয়তো টুকটাক একটু একটু আধটু মুখে দিল সেরকমই। আর কুট্টুসকে 2 বছরের পর এই কিছুদিন হলো, 1 উইক হলো কুট্টুসকে আমি পিডিয়াশিওরটা খাওয়াচ্ছি। সেটাও ওনাকে বললাম, তো বললেন যে ঠিক আছে, ভালো, ওটা হাই প্রোটিন, বাচ্চাদের খাওয়া ভালো। কি গো, তুমি খেয়ে নাও, বসে আছো কেন? তো আমি এটা ভাবছিলাম যে কুট্টুসকে চেক আপ না করিয়েই পিডিয়াশিওরটা খাওয়াচ্ছি। তো উনি বললেন যে না, কোনো প্রবলেম নেই, খেলে ভালো। আর ওকে এখন নর্মাল যে কোনো দুধই খাওয়ানো যাবে, প্যাকেটের দুধ। এই শোনাই, যা তো ওদিকে। কুট্টুসের ডিনার হয়ে গেছে, সৌম এখন ডিনার করছে, চলো আমি ডিনার করব। আর আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।